তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেখুন, পুরুষদের জন্য বা ছেলেদের জন্য কিন্তু এবার বড় সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই মাসে মাসে টাকা মহিলাদের পাশাপাশি এবার পুরুষরাও পাবে। এক্ষেত্রে দেখুন, এদের আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে 1500 টাকা করে প্রত্যেক মাসে। আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে মহিলাদের 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে। আর এবার ছেলেদের বা পুরুষদের কিন্তু 1500 টাকা করে এই প্রকল্পে দেওয়া হবে। এইভাবে আপনাদের আবেদন করতে হবে নিজের নাম তোলার জন্য। তবে আবেদন করার আগে আপনাদের জেনে নিতে হবে কারা কারা যোগ্য, অর্থাৎ কারা কারা এই টাকাটা পাবে, কাদের কাদের এই টাকা দেওয়া হবে, এ নিয়ে কি আপডেট। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এসেছে, আর এই তথ্যগুলো জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। তাই অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পাশাপাশি আপনার বন্ধুবান্ধব সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকলেই নতুন এই আপডেট সম্পর্কে জানতে পারে। আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো চলুন দেখে নেই ছেলেদের জন্য কি প্রকল্পের কথা বলা হয়েছে, ঠিক কি কি জানিয়েছে। বলেছে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই ছেলেদের জন্য প্রকল্প, নাম তুললেই পাবেন 1500 টাকা করে। তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন, এই প্রকল্পে যদি আপনারও নাম থাকে তাহলে আপনিও সরকার থেকে 1500 টাকা করে প্রত্যেক মাসে মাসে পাবেন। এই নিয়ে নতুন নির্দেশিকা এসেছে, নতুন আপডেট এসেছে। আর ঠিক কী বলেছে দেখুন, মহিলাদের জন্য অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই মহিলারা বর্তমানে এই প্রকল্পের পক্ষ থেকে প্রত্যেক মাসে মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছে, কিন্তু পুরুষরা এই প্রকল্পের টাকা পায় না। এবার পুরুষদের জন্য সুখবর, সরকারি গুরুত্বপূর্ণ এই প্রকল্প চালু। এই প্রকল্পে আবেদন করে নিজের নাম তুললেই সুসংবাদ, 1500 টাকা করে প্রত্যেক মাসে মাসে এদের দেওয়া হবে। তবে অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেরও বিশেষ কিছু শর্ত রয়েছে। যারা যারা এই শর্তগুলোর মধ্যে পড়বে তাদেরকেই 1500 টাকা করে দেওয়া হবে। তো আশা করছি এটা পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এবার আমরা দেখে নেব পরের আপডেট, প্রকল্পের শর্তাবলী ও নিয়মাবলী কি কি রয়েছে। এক্ষেত্রে দেখুন, বলেছে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে আবেদনকারীকে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে। সর্বাধিক 45 বছর বয়স পর্যন্ত এই সুবিধা পাওয়া যায়, এরপর কিন্তু আর সুবিধা দেওয়া হয় না। সমস্ত ক্যাটাগরির উপভোক্তাদেরকে একই পরিমাণে টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রত্যেককেই 1500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয়। আবেদন করা অবস্থায় আবেদনকারীকে বেকার থাকতে হয়। পরিষ্কার বুঝতে পারছেন, এটা গেল এই প্রকল্পের মেইন কয়েকটি শর্ত। এবার আমরা দেখে নেব এই প্রকল্পে নাম তোলার জন্য কি কি কাগজপত্র থাকতে হয়, কি কি আপডেট এই বিষয়ে। দেখুন, বলেছে প্রয়োজনীয় নথিপত্র। এই প্রকল্পে আবেদন করতে আবেদনকারীকে নিম্নলিখিত কাগজগুলো রেডি করতে হবে। প্রথমত সচিত্র পরিচয়পত্র হিসেবে দেখুন আধার কার্ড রয়েছে। 2 নম্বরে বলেছে এপিক কার্ড মানে ভোটার কার্ড। 3 নম্বরে বলেছে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, এবং 4 নম্বরে বলেছে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ আপনি কতটা পড়াশোনা করেছেন তার সর্বাধিক যে শংসাপত্র রয়েছে সেটা আপনারা এখানে দেখাতে পারেন। এরপর শেষে দেখুন বলেছে পাসপোর্ট মাপের ছবি। তো এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাকে লাগবে আপনি যখন এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করবেন তখন। এবার আসছি পরের আপডেট, যেই প্রকল্পে নাম তোলার পদ্ধতিটা কি রয়েছে, কিভাবে আপনারা নাম তুলতে পারবেন, কি এই প্রকল্প। এক্ষেত্রে দেখুন বলেছি প্রকল্পে নাম তোলা যায় খুব সহজেই। একজন যুবক এবং যুবতী খুব সহজে বাড়িতে বসে এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে, সরাসরি আবেদন করতে পারবে। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ কোনো সিএসসি সেন্টার বা সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। পরিষ্কার বুঝতে পারছেন। এর পরবর্তীতে যখন নতুন নাম আসবে, নাম উঠবে, তখন নতুন লিস্ট প্রকাশিত হবে ওয়েবসাইটে। সেখানে নাম থাকলেই আপনি টাকা পাবেন। এই তালিকায় নাম উঠে গেলে পরের কিস্তি থেকে আপনার ব্যাংকে 1500 টাকা করে দেওয়া শুরু হবে। আশা করছি ভিডিওতে দেওয়া এই তথ্যগুলো আপনার অনেকটাই উপকারে আসবে। পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন।